নমস্কার বন্ধুরা, স্বাগতম বেদান্ত কথা চ্যানেলে। হিন্দু পুরাণে দেবতা এবং অসুরদের সংঘর্ষের অসংখ্য কাহিনী রয়েছে, কিন্তু সব অসুর একরকম ছিল না। তাদের মধ্যে কেউ ছিল অপরিসীম শক্তির অধিকারী, কেউ কঠোর তপস্যার মাধ্যমে ভয়ঙ্কর বর লাভ করেছিল, আবার কেউ এমন ক্ষমতা অর্জন করেছিল যে দেবতারাও তাদের ভয় করতে শুরু করেছিলেন। কিন্তু একটি বিষয় সবসময় সত্য ছিল, যখনই কোনো অসুর নিজের শক্তিকে অহংকার, অত্যাচার এবং অধর্মের পথে ব্যবহার করেছে, তখনই কোনো না কোনো দেবতা বা ঈশ্বরীয় শক্তি তার বিনাশের জন্য আবির্ভূত হয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানব পুরাণের 9টি সবচেয়ে শক্তিশালী অসুর সম্পর্কে এবং জানব কোন দেবতার হাতে ও কী কারণে তাদের মৃত্যু হয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অসুরটির শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে তার বিরুদ্ধে যুদ্ধ ইতিহাসের অন্যতম মহাকাব্যিক যুদ্ধ হিসেবে বিবেচিত হয়। 1. হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ ছিলেন ঋষি কশ্যপ ও দিতির পুত্র এবং অসীম শক্তির অধিকারী এক অসুর। তিনি পৃথিবীকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দিয়েছিলেন, যার ফলে সমগ্র সৃষ্টি বিপদের মুখে পড়ে। তার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে দেবতারা তাকে পরাজিত করতে ব্যর্থ হন। তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করেন। এক ভয়ঙ্কর যুদ্ধে বরাহ অবতার হিরণ্যাক্ষকে বধ করেন এবং পৃথিবীকে উদ্ধার করেন। তার পতনের মূল কারণ ছিল অহংকার এবং সৃষ্টির ভারসাম্য নষ্ট করার চেষ্টা। 2. হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে প্রায় অমরত্বের সমতুল্য বর লাভ করেছিলেন। তিনি বর পেয়েছিলেন যে মানুষ নয়, পশু নয়, দিন নয়, রাত নয়, ঘরের ভিতরে নয়, বাইরে নয়, কোনো অবস্থাতেই তার মৃত্যু হবে না। এই বর পেয়ে তিনি নিজেকেই ঈশ্বর ঘোষণা করেন। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। প্রহ্লাদের ভক্তি রক্ষা করার জন্য বিষ্ণু নৃসিংহ অবতার ধারণ করেন। অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ রূপে সন্ধ্যাবেলায় প্রাসাদের দোরগোড়ায় তিনি হিরণ্যকশিপুকে বধ করেন। এই কাহিনী শেখায় যে অহংকার যত বড়ই হোক, ঈশ্বরের ন্যায়বিচারের সামনে তা টিকতে পারে না। 3. মহিষাসুর বর্ধিত সংস্করণ। মহিষাসুর ছিলেন অসুর রাজ রম্ভের পুত্র এবং অসীম শক্তির অধিকারী এক ভয়ঙ্কর অসুর। কঠোর তপস্যা করে তিনি ব্রহ্মার কাছ থেকে এমন একটি বর লাভ করেছিলেন যে কোনো পুরুষ বা দেবতা তাকে হত্যা করতে পারবে না। মহিষাসুর মনে করেছিল, কোনো নারী কখনোই তার মতো শক্তিশালী যোদ্ধাকে পরাজিত করতে পারবে না। এই অহংকারই ছিল তার সবচেয়ে বড় ভুল। বর পাওয়ার পর সে স্বর্গ আক্রমণ করে। দেবরাজ ইন্দ্রসহ বহু দেবতাকে পরাজিত করে দেবলোক দখল করে নেয়। দেবতারা যখন অসহায় হয়ে পড়েন, তখন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সহ সমস্ত দেবতাদের তেজ একত্রিত হয়ে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। দেবী দুর্গা সিংহবাহিনী রূপে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। টানা 9 দিন ও 9 রাত ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলে। কখনো মহিষাসুর মহিষের রূপ ধারণ করে, কখনো মানুষের, আবার কখনো হাতি বা সিংহের রূপ নেয়। কিন্তু শেষ পর্যন্ত দেবী দুর্গা তার বুকে ত্রিশূল বিদ্ধ করে তাকে বধ করেন। এই বিজয়ের স্মরণেই আজও দুর্গাপূজা ও বিজয় দশমী উদযাপিত হয়। মহিষাসুরের কাহিনী আমাদের শেখায় যে অহংকার এবং ক্ষমতার অপব্যবহার যত বড়ই হোক, ধর্ম ও ন্যায়ের কাছে তা পরাজিত হবেই। 4. রক্তবীজ। রক্তবীজ ছিলেন দেবী মহাত্ম্যে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর অসুরদের একজন। তার বিশেষ শক্তি ছিল অত্যন্ত অদ্ভুত এবং প্রায় অপরাজেয়। যুদ্ধের সময় তার শরীর থেকে একটি রক্তবিন্দু মাটিতে পড়লেই সেই রক্তবিন্দু থেকে আরেকজন সম্পূর্ণ শক্তিশালী রক্তবীজ জন্ম নিত। ফলে দেবতারা যতই তাকে আঘাত করতেন, তার সংখ্যা ততই বাড়তে থাকত। যুদ্ধক্ষেত্র অল্প সময়ের মধ্যেই হাজার হাজার রক্তবীজে ভরে যায়। দেবতারা বুঝতে পারেন, সাধারণ যুদ্ধ কৌশলে তাকে পরাজিত করা সম্ভব নয়। তখন দেবী দুর্গার কপাল থেকে দেবী কালী আবির্ভূত হন। দেবী কালী ভয়ঙ্কর রূপ ধারণ করে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। তিনি রক্তবীজকে আঘাত করার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে বের হওয়া সমস্ত রক্ত মাটিতে পড়ার আগেই পান করতে শুরু করেন। এর ফলে নতুন কোনো রক্তবীজ জন্ম নিতে পারেনি। অবশেষে দেবী কালী তাকে সম্পূর্ণরূপে বধ করেন। রক্তবীজের কাহিনী আমাদের শেখায় যে কিছু সমস্যার মোকাবিলা শুধু শক্তি দিয়ে নয়, সঠিক কৌশল এবং বুদ্ধি দিয়েও করতে হয়। 5. শুম্ভ ও নিশুম্ভ। শুম্ভ ও নিশুম্ভ ছিলেন 2 ভাই এবং পুরাণের অন্যতম শক্তিশালী অসুর।
কঠোর তপস্যার মাধ্যমে তারা ব্রহ্মার কাছ থেকে এমন বর লাভ করেছিল যে কোনো সাধারণ শক্তি তাদের পরাজিত করতে পারবে না। বর পাওয়ার পর তাদের শক্তি ও অহংকার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ধীরে ধীরে তারা দেবতাদের স্বর্গলোক থেকে বিতাড়িত করে এবং 3 লোক, স্বর্গ, মর্ত্য ও পাতালের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। দেবতারা তাদের ভয়ে আশ্রয়হীন হয়ে পড়েন। একদিন শুম্ভ ও নিশুম্ভ দেবী পার্বতীর তেজ থেকে আবির্ভূত অপরূপা দেবী কৌশিকীর সৌন্দর্যের কথা শুনতে পায়। তারা দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকে নিজেদের স্ত্রী করার ইচ্ছা প্রকাশ করে। দেবী তাদের দূতকে জানিয়ে দেন যে তিনি কেবল সেই ব্যক্তিকেই গ্রহণ করবেন যে যুদ্ধে তাকে পরাজিত করতে পারবে। এই উত্তর শুনে অসুররা ক্রোধান্বিত হয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে দেবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রথমে তাদের সেনাপতি ধূম্রলোচন নিহত হয়। এরপর চণ্ড ও মুন্ড নামে 2 ভয়ঙ্কর অসুরকে দেবী কালী বধ করেন। পরে রক্তবীজের মতো শক্তিশালী অসুর ও দেবী শক্তির কাছে পরাজিত হয়। অবশেষে যুদ্ধক্ষেত্রে স্বয়ং শুম্ভ ও নিশুম্ভ উপস্থিত হয়। নিশুম্ভ প্রথমে দেবীর হাতে নিহত হয়। ভাইয়ের মৃত্যুর পর শুম্ভ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং দেবীকে যুদ্ধে আহ্বান জানায়। তখন দেবী ঘোষণা করেন, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি একাই আছি। আমার শক্তির বিভিন্ন রূপই তোমার সামনে যুদ্ধ করছে। এরপর এক মহাভয়ঙ্কর যুদ্ধে দেবী চণ্ডিকা শুম্ভকে বধ করেন এবং দেবতারা পুনরায় স্বর্গরাজ্য ফিরে পান। শুম্ভ ও নিশুম্ভের কাহিনী শুধু শক্তির নয়, অহংকার, লালসা এবং ক্ষমতার অপব্যবহারেরও গল্প। তারা মনে করেছিল যে শক্তির জোরে সবকিছু জয় করা যায়, এমনকি দেবী শক্তিকেও নিজের অধীনে আনা যায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই অহংকারই তাদের পতনের কারণ হয়। এই কাহিনী আমাদের শেখায় যে ক্ষমতা যত বড়ই হোক না কেন, যখন তা অন্যায়, লোভ এবং অহংকারের পথে ব্যবহৃত হয়, তখন তার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই নয়। 6. তারকাসুর। তারকাসুর ছিলেন এক ভয়ঙ্কর অসুর, যিনি কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মার কাছ থেকে শক্তিশালী বর লাভ করেছিলেন। তিনি এমন বর পেয়েছিলেন যে শুধুমাত্র ভগবান শিবের পুত্রই তাকে বধ করতে পারবে। সেই সময় সতীর দেহত্যাগের পর ভগবান শিব গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন এবং তার কোনো সন্তান ছিল না। এই সুযোগে তারকাসুর দেবতা, ঋষি এবং সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করে। দেবলোক পর্যন্ত তার ভয়ে কাঁপতে শুরু করে। তখন দেবতাদের প্রচেষ্টায় ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ হয় এবং তাদের পুত্র কার্তিকেয় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে এক ভয়ঙ্কর যুদ্ধে দেবসেনাপতি কার্তিকেয় তারকাসুরকে বধ করেন। তারকাসুরের কাহিনী আমাদের শেখায় যে শক্তি যদি ধর্মের পথে ব্যবহার না হয়, তাহলে সেই শক্তি একদিন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। 7. ভস্মাসুর। ভস্মাসুরের গল্প হিন্দু পুরাণের সবচেয়ে অদ্ভুত এবং শিক্ষণীয় কাহিনীগুলোর একটি। কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে বর দেন যে সে যার মাথায় হাত রাখবে সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। বর পাওয়ার পর ভস্মাসুর অহংকারী হয়ে ওঠে। এমনকি সে ভগবান শিবকেও ভস্ম করার চেষ্টা করে। তখন শিব নিজেই বিপদে পড়ে যান। দেবতাদের প্রার্থনায় ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। মোহিনীর নৃত্যে মুগ্ধ হয়ে ভস্মাসুর তার প্রতিটি অঙ্গভঙ্গি অনুকরণ করতে থাকে। এক পর্যায়ে মোহিনী নিজের মাথায় হাত রাখার ভঙ্গি করলে ভস্মাসুরও একই কাজ করে বসে। ফলস্বরূপ সে নিজেই ভস্ম হয়ে যায়। ভস্মাসুরের পতনের কারণ ছিল সীমাহীন অহংকার এবং নিজের শক্তির অপব্যবহার। 8. কংস। কংস ছিলেন মথুরার অত্যাচারী রাজা এবং ভগবান শ্রীকৃষ্ণের মামা। এক ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল যে তার বোন দেবকীর 8ম সন্তানই তার মৃত্যুর কারণ হবে। এই ভবিষ্যদ্বাণী শুনে কংস ভয়ে উন্মত্ত হয়ে ওঠে। সে দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করে এবং তাদের একের পর এক সন্তানকে হত্যা করতে থাকে। কিন্তু 8ম সন্তান শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে গোকুলে পৌঁছে যান। বড় হয়ে কৃষ্ণ বহু অসুরকে বধ করেন এবং শেষ পর্যন্ত মথুরায় এসে কংসকে যুদ্ধে পরাজিত করেন। কংসের পতনের মূল কারণ ছিল ভয়, নিষ্ঠুরতা এবং নিরপরাধ মানুষের উপর অত্যাচার। সে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে গিয়ে শেষ পর্যন্ত সেই ভাগ্যের কাছেই পরাজিত হয়। 9. রাবণ। রাবণ ছিলেন লঙ্কার রাজা, অসাধারণ জ্ঞানী, শিবভক্ত এবং এক মহাপরাক্রমশালী যোদ্ধা। তিনি 4 বেদ ও বহু শাস্ত্রে পারদর্শী ছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল অহংকার।
অপরিসীম জ্ঞান ও শক্তি অর্জনের পর তিনি নিজেকে প্রায় অপরাজেয় মনে করতে শুরু করেন। তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল অযোধ্যার রাজপুত্র শ্রীরামের পত্নী সীতাকে অপহরণ করা। এই ঘটনার ফলে ধর্ম ও অধর্মের মধ্যে এক ঐতিহাসিক যুদ্ধের সূচনা হয়। শ্রীরাম, হনুমান এবং বানরসেনার সহায়তায় লঙ্কার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। দীর্ঘ ও ভয়ঙ্কর যুদ্ধের পর শ্রীরামের হাতে রাবণের মৃত্যু হয়। রাবণের কাহিনী আমাদের শেখায় যে জ্ঞান, শক্তি এবং ভক্তি থাকলেও যদি অহংকার মানুষকে গ্রাস করে তাহলে তার পতন অবশ্যম্ভাবী। 10. মধু ও কৈটব। মধু এবং কৈটব ছিলেন সৃষ্টির আদিকালের দুই ভয়ঙ্কর অসুর। পুরাণ অনুসারে তারা ভগবান বিষ্ণুর কর্ণমল থেকে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের পরই তারা প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে এবং ব্রহ্মার কাছ থেকে বেদ চুরি করে নিয়ে যায়। বেদ হারিয়ে যাওয়ার ফলে সৃষ্টির জ্ঞান এবং শৃঙ্খলা বিপন্ন হয়ে পড়ে। তখন ভগবান বিষ্ণু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 5000 বছর ধরে এক ভয়ঙ্কর যুদ্ধ চলে বলে পুরাণে উল্লেখ আছে। যুদ্ধের শেষে বিষ্ণু কৌশলে তাদের কাছ থেকে বর আদায় করেন যে তারা তার হাতেই মৃত্যুবরণ করবে। এরপর তিনি সুদর্শন চক্রের সাহায্যে মধু ও কৈটবকে বধ করেন। মধু কৈটবের কাহিনী দেখায় যে জ্ঞানকে ধ্বংস বা লুকিয়ে রাখার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়, কারণ জ্ঞান এবং সত্যকে চিরকাল আড়াল করে রাখা যায় না। বন্ধুরা, আজ আমরা জানলাম পুরাণের 9টি সবচেয়ে শক্তিশালী অসুর সম্পর্কে এবং দেখলাম যে তাদের প্রত্যেকেরই ছিল অসাধারণ শক্তি, বর এবং ক্ষমতা। কিন্তু একটি বিষয় তাদের সবার মধ্যে মিল ছিল। তারা নিজেদের শক্তিকে ন্যায় ও কল্যাণের জন্য নয়, বরং অহংকার, অত্যাচার এবং স্বার্থের জন্য ব্যবহার করেছিল। আর সেই কারণেই শেষ পর্যন্ত তাদের পতন ঘটেছিল। হিন্দু পুরাণের এই কাহিনীগুলো শুধু যুদ্ধের গল্প নয়, এগুলো আমাদের শেখায় যে শক্তির চেয়ে বড় হল চরিত্র, জ্ঞানের চেয়ে বড় হল বিনয় এবং ক্ষমতার চেয়ে বড় হল ধর্ম। আপনার মতে এই 9 জন অসুরের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন? কমেন্টে অবশ্যই লিখুন। মন থেকে বলুন জয় শ্রীরাম অথবা হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং বেদান্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।